বিসমিল্লাহির রহমানির রহিম। কাছে কিংবা দূরে, স্বদেশী অথবা প্রবাসী, যে যেখানে বসে আমাদের এই ভিডিও দেখছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি এবং শুভকামনা। দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমরা ভালো আছি। মহান রব্বুল আলামিনের রহমতে আমরা ভালো আছি। আজকে একটি আনন্দঘন দিন। আমাদের একজন সম্মানিত ক্লায়েন্ট, যিনি নোয়াখালী থেকে এসেছেন এবং সার্বিয়ার জন্য একটি ফাইল জমা দিয়েছেন। তো আজকে আমরা তার অনুভূতি জানার চেষ্টা করব, পাশাপাশি সার্বিয়ার যেসব নতুন তথ্য রয়েছে সে বিষয়ে আপনাদেরকে অবহিত করার চেষ্টা করব। শুরুতে আমি দেলোয়ার সাহেব আপনার কাছে জানতে চাইব যে আপনি সার্বিয়ার জন্য বা কেন ফাইল জমা দিলেন এবং ভিসা প্রফেসরকে বা কেন আপনি বেছে নিয়েছেন, এই বিষয়ে যদি বলতেন। আসসালামু আলাইকুম। আমি এর আগে আরও ফাইল জমা দিয়েছিলাম পোল্যান্ডের জন্য। সেখানে নাকি আমার হয় নাই। যাক, আমি এখানে ভিসা প্রসেসরে ফাইল জমা দিয়েছি। আমি ইউটিউব দেখেছি, বিভিন্ন এজেন্সি সাথে কথা বলেছি। তো এখানে সাজ্জাদ ভাইয়ের সাথে আমি কথা বলছি, আরও ওনাদের অফিসে অনেকের সাথে কথা বলছি। এখানে ওনাদের সাথে কথা বলে জানতে পারলাম যে আসলে এটা মনে হয় ভালো হবে। আরও একজন আমাকে বলছিল আপনি এখানে করেন। তো আমি ওনাদের অফিসে আসছি, আসার পরে দেখছি সব কিছু ওকে আছে। তাই আমি এখানে ফাইল আমি জমা দিয়েছি আজকে। ধন্যবাদ দেলোয়ার সাহেব আপনাকে আপনার সদিচ্ছার জন্য। দর্শক, নিশ্চয়ই আপনারা জানেন যে বর্তমানে সার্বিয়ায় প্রায় 1 লক্ষ লোক নিচ্ছে এই এশিয়া থেকে, এবং সেখানে ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা সহ বাংলাদেশের মানুষ যারা বিশেষ করে দেশের বাইরে গিয়ে তাদের শ্রমজীবন শুরু করতে চান, কর্মজীবন শুরু করতে চান, তারা ফাইল জমা দিচ্ছেন। তো বাংলাদেশেও অসংখ্য এজেন্সি কাজ করছেন এই বিষয়ে, সেখানেও ফাইল জমা হচ্ছে। আমরা ভিসা প্রফেসর চেষ্টা করছি খুব দ্রুত সময়ে ওয়ার্ক পারমিট এনে দেওয়ার এবং দ্রুত সময়ের মধ্যে ফাইল প্রসেস করার। আমরা বসে নেই যে আমরা একটা ফাইল পাবো, এরপরে এটি আর 10টা আসুক তারপরে দিব। আমরা যেটি করি সেটি হচ্ছে একটি ফাইল পাওয়ার সাথে সাথে আমরা ফরওয়ার্ড করে দিই এবং আমাদের 1 সপ্তাহ 2 সপ্তাহ 20 দিনের মধ্যে আমাদের পারমিট চলে আসে। ইতিমধ্যে প্রায় 8-10 জনের মতো আমরা ওয়ার্ক পারমিট পেয়েছি, যেখানে আপনার ভিজিট সহ নিয়েছি আমরা। কারণ শুধুমাত্র ওয়ার্ক পারমিট দেখলেই বিশ্বাস করলে হবে না, সাথে ভিজিট নাম্বারটিও দরকার, যে অথেন্টিক কিনা, যে আদৌ ওই কোম্পানি সরকারি অনুমোদিত কিনা বা সরকার তাদের লাইসেন্স দিয়েছে কিনা, এ বিষয়টা আমরা যাচাই বাছাই করে দেখি। এছাড়াও আমরা ফাইল পাওয়ার পরপরই আমরা আমাদের ক্লায়েন্টের সমস্ত ডকুমেন্টস জোগাড় করে সেটি আমরা অনলাইন করি, এবং অনলাইন করার পরে যেটি হয় সেটা হচ্ছে ক্লায়েন্ট দেখতে পান যে তার ফাইল কোন পর্যায়ে আছে, তাকে আমরা একটা লিঙ্ক প্রদান করি। একই সাথে যখন তার কাগজপত্র দেখে কোম্পানি বা অথরিটি সন্তুষ্ট হন, তখন তারা ভিসা অ্যাপ্রুভাল পাঠান, এবং সেটি পাওয়ার পরে আমরা যেটি করি সেটি হচ্ছে যে আমরা আমাদের যে পাসপোর্ট রয়েছে সেটা অন্যান্য কাগজপত্র সহ আমরা ইন্ডিয়ায় সার্বিয়ান এম্বাসিতে প্রেরণ করি, এবং সেখান থেকে ভিসা স্টিকারিং হয়ে আমাদের হাতে চলে আসে, এবং ম্যান পাওয়ার করার পরে টিকিট কেটে আমরা আমাদের কর্মীদেরকে পাঠাই সার্বিয়াতে। এটা হলো আমাদের প্রসেস, এবং এই প্রসেসটা আমরা 3 থেকে 4 মাসের মধ্যে সম্পন্ন করার চেষ্টা করি। আমরা চেষ্টা করি যত দ্রুত সম্ভব আমাদের ক্লায়েন্টদেরকে পাঠাতে পারবো, তত আমাদের লাভ। কারণ তারা একটা আশা স্বপ্ন নিয়ে এসেছেন, এটা বছর পর বছর ফিরে রাখার কোনো ইস্যু নয়। আমরা শতভাগ চেষ্টা করি যে আমাদের যারা ক্লায়েন্ট রয়েছেন তাদেরকে স্যাটিসফ্যাক্টরি রাখতে, তাদের মনটা যাতে ভালো থাকে, আশাবাদী থাকে, এবং তারা যাতে হতাশ না হয়। তো একটা বিষয়, আমরা প্রসেসিংয়ের ক্ষেত্রে আমরা কাগজপত্রগুলো খুব কেয়ারফুলি চেক করি, কারণ বেশিরভাগ ভিসা রিজেক্টেড হয় কাগজপত্র প্রসেসে ভুলের কারণে। এটা হয়তো ক্লায়েন্ট জানতেও পারে না যে কেন তার ভিসা রিজেক্ট হলো, কিন্তু কাগজপত্র যদি ঠিকমতো প্রসেস করা হয়, সঠিক কাগজপত্র দেওয়া হয় এবং সেগুলো যদি নির্ভুল হয়, তাহলে ভিসা ঠেকানোর কোনো সুযোগ নেই।
এখানে একটা বিষয় আপনাদেরকে সবাইকে খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে আপনারা যেসব ডকুমেন্ট দিবেন সেগুলো যেন সিমিলারিটি থাকে, অর্থাৎ আপনাদের বাবার নাম, মায়ের নাম, ঠিকানা, জন্ম তারিখ, ছেলে মেয়েদের জন্ম তারিখ ইত্যাদি যেন আপনাদের সব কিছুই অথেন্টিক থাকে। এবং পুলিশ ক্লিয়ারেন্স বা অন্যান্য সার্টিফিকেটের ক্ষেত্রে আপনারা যেন কোনো ফেক কাগজপত্র প্রোভাইড না করেন, তাহলে কিন্তু আমরাও ঠকবো, আপনিও ঠকবেন, আপনার ভিসা হবে না। কারণ প্রতিটি কাগজই এম্বাসি চেক করে তাদের লোক রয়েছে। এমনটা ভাবার কথা নয় যে একটা এম্বাসিতে 2-5 জন আছে, নট দ্যাট, তাদের শত শত লোক তাদের কাজ আছে। এবং বর্তমান অনলাইনের যুগ, প্রতিটা জিনিস অনলাইন চেক করা যায়। সো আপনি চাইলেই আপনি ফাঁকি দিতে পারবেন, এটা আশা করার কোনো কারণ নেই। আরেকটি বিষয় হলো যে যারা চিন্তা করেন যে আমি সার্বিয়া যাব, তারপরে গেম মেরে আমি হাঙ্গেরি যাব বা অন্য দেশে যাব, তাদের আশা দুরাশা এই কারণে যে তারা ওখান থেকে বর্ডার ধরা খাবেনি, কোনো সন্দেহ নেই। আর কোনোভাবে মুরগির খামারে করে যেতে পারলেও কিন্তু তার শান্তি নেই, কারণ তিনি অন্য দেশে গিয়ে অবৈধ হয়ে যাবেন। তখন অবৈধ জীবনের যে কষ্ট, সেটা যারা অবৈধ বসবাস করছেন তাদের সাথে যোগাযোগ করলে জানবেন, বা তাদের ভিডিও ইউটিউবে আছে। সুতরাং আপনারা সৎভাবে চিন্তা করবেন, সৎ কাজ করবেন। সার্বিয়া একটি উন্নত সমৃদ্ধ দেশ এবং এটি অচিরেই সেনজেনমুক্ত হয়ে যাচ্ছে, এবং এখানে 3 থেকে 5 বছরের মধ্যে পিআরসি হয়ে যাচ্ছে এবং 2 মাসের মধ্যে টিআরসি হয়ে যাচ্ছে। এবং বেতন ভাতা ভালো, তাদেরকে খুব ভালো ভালো জায়গায় রাখে, খাওয়ার অ্যালাউন্স দেয়, বেতনটাও ইউরোপের সেনজেনমুক্ত সে কম নয়। সুতরাং আমরা এত সম্ভাবনা দেশটাকে কেন অবহেলা করব? আমাদের মধ্যে অনেকে রয়েছে যারা মধ্যপ্রাচ্য যেতে চায়, তারা ফ্রি ভিসা নিয়ে যায়, বলে যে আমি ফ্রি ভিসা গেছি। এটা হলো একটা ভিজিট ভিসা, ভিজিটের পার হয়ে গেলে তারা অবৈধ হয়ে যায়, তখন তারা কাজও পায় না, একটা অবর্ণনীয় কষ্ট জীবন যাপন করে। মধ্যপ্রাচ্যে আপনি নাগরিকত্ব পাবেন না, আপনার ছেলে মেয়েদেরকে নিয়ে যেতে পারবেন না, আপনি স্বাধীনভাবে ব্যবসা করতে পারবেন না, এক দেশ থেকে অন্য দেশে যেতে পারবেন না। কিন্তু সার্বিয়া যাওয়ার পরে যখন আপনি পিআরসি পাবেন, আপনি আরও 28-29টি দেশে ভ্রমণ করতে পারবেন, এবং যে কোনো দেশে আপনি কাজ বেছে নিতে পারবেন এবং আপনার পরিবার পরিজনকেও নিয়ে যেতে পারবেন। সুতরাং এই উন্নত সমৃদ্ধ জীবন রেখে আপনি কেন আপনার কষ্টকর জীবনকে বেছে নেবেন? সুতরাং আমি বলবো যে আপনারা সার্বিয়া ফাইল জমা দিন এবং অতি দ্রুত, কারণ সুসময় কিন্তু সবসময় আসে না। বসন্ত মনে করুন সারা বছর 2 মাসের জন্য আসে, সারা বছর কিন্তু বসন্ত থাকে না। আর এখন বসন্ত হচ্ছে সার্বিয়ার, এটা হয়তো 2-1 মাস থাকবে বা 6 মাস থাকবে, এরপরে কিন্তু সার্বিয়া আমাদের জন্য কঠিন হয়ে যাবে, বা তাদের কোটা পূরণ হয়ে গেলে তো আর তারা লোক নেবে না। সুতরাং যারা এখন গড়িবসি করছেন, দিচ্ছি করছেন, আমি একটা সৎ পরামর্শ দিব, আপনারা দ্রুত ফাইল জমা দিন। তো আপনাদের সর্বাঙ্গীন কল্যাণ কামনা করছি। একই সাথে দেলোয়ার সাহেব আজকে এখানে ফাইল জমা দিয়েছেন, এই জন্য তাকে অভিনন্দন জানাচ্ছি। তিনি যেন সফল হন এই দোয়া করছি, কারণ আসলে সব কিছুর ঊর্ধ্বে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। তিনি যদি কবুল না করেন তাহলে পৃথিবীর কোনো শুভ কাজ হবে না, এবং আপনার রিজিক যদি সেখানে লেখা না থাকে তাহলে আপনি শত চেষ্টা করে যেতে পারবেন না। আমরা হলাম যে উসিলা মাত্র, কিন্তু আমরা বুকে হাত দিয়ে বলতে পারি ইনশাল্লাহ আমরা কাজ করি, সতের সাথে কাজ করি, কোনোরকম প্রতারণা বা ছলনার আশ্রয় আমরা নিই না। এটা হলো আমাদের ব্যবসায়িক বৈশিষ্ট্য, এবং আল্লাহ নিশ্চয়ই আমাদেরকে বরকত দিচ্ছেন এবং দিবেন। আমরা অনেক ছোটো জায়গা থেকে শুরু করছি, ইনশাল্লাহ আরও বড় হবে, এটা আমাদের বিশ্বাস আছে, কারণ আমরা সঠিকভাবে কাজ করি। তো দর্শক, আপনাদের ভিসা প্রফেসরের আমন্ত্রণ জানিয়ে শেষ করবো আজকের ভিডিও। যারা সার্বিয়ার জন্য ফাইল জমা দিবেন, পাশে দেওয়া নাম্বারে ফোন দিন অথবা সরাসরি চলে আসুন আমাদের অফিসে। আমাদের অফিস খোলা থাকে সকাল 10টা থেকে 6টা পর্যন্ত, এর মধ্যে 2টা পর্যন্ত আমি বসি, এর মধ্যে আমার সাথে দেখা করতে পারেন। অন্যান্য আমাদের যেসব কাউন্সিলরবৃন্দ রয়েছেন তারাও আপনাকে সহযোগিতা করবে। তো আপনাদের সর্বাঙ্গীন সুস্থ জীবন কামনা করে, এবং আপনাদের প্রবাস জীবন বা বিদেশি জীবন বলুন, যেখানে যেভাবে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ আপনাদের সহায় হন, এই প্রত্যাশার আগে শেষ করছি আজকের এই ভিডিও। আল্লাহ হাফেজ। ভিসা প্রফেসরে ফাইল জমা দিতে ফোন করুন 09666912045 অথবা 01735733080 অথবা 01735724716 অথবা 013127112252, এবং ইমেল করতে পারেন visaprofessor2023@gmail.com। আমাদের সম্পর্কে আরও বিস্তারিত জানতে ভিজিট করুন www.visaprofessor.org, এবং বিভিন্ন দেশের জব ভিসার আপডেট তথ্য জানতে ভিজিট করুন আমাদের অনলাইন পত্রিকা
www.visanews24.com.